নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ রুচিরা চ্যানেল থেকে স্বাগত জানিয়ে আপনাদেরকে একটি নানপুরির রেসিপি বানিয়ে দেখাবো। কিভাবে নানপুরি বানাতে হয় খুব সহজভাবে। সেই জন্য আমি এখানে নিয়েছি ময়দা, তারপরে নিয়েছি দই, আর নিয়েছি দুধ ঈষৎ উষ্ণ, আর বেকিং সোডা নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, আর চিনি নিয়েছি পরিমাণ মতো দেব, আর সাদা তেল নিয়েছি, আর একটু লবণ দেব ওর মধ্যে। এই সব কিছু দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব। তারপরে 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা যদি বেশিক্ষণ রাখতে পারেন তাও কোনো অসুবিধা নেই। 2 ঘন্টা রাখলে বেশি ভালো হবে, আর বেশি রাখলে আবার ভালো হবে। সেই জন্য আমি এই নানপুরিটা বানাবার জন্য এর মধ্যে আগে দইটা দিয়ে নেব। আমি এখানে দইটা দিয়ে নিলাম। আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে নিলাম। এর মধ্যে একটু দুধ দিয়ে দেব। এইটাতে দুধ দিয়ে দিলাম। তারপরে আমার আবার যদি লাগে তখন আবার দুধ দিয়ে মেখে নেব। আপনারা এটা জল দিয়েও মাখতে পারেন, কিন্তু জল দিলে একটু ভিনিগার দিতে হবে তার মধ্যে। তাছাড়া যেহেতু বেকিং সোডা দেওয়া থাকে, তাহলে টক না দিলে সেটা ঠিকমতো হয় না। এর মধ্যে এবার চিনিটা দিয়ে দেব। তারপর 1 চামচ লবণ দিয়ে দেব, 2 চামচ দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে, পরে দেবো সেটা। এরপরে এর মধ্যে আমি দেব, যেহেতু আমি 1 কিলো ময়দা দিয়ে বানাবো তাহলে 2 চামচ বেকিং পাউডার দেবো, আর যদি হাফ কিলো দিয়ে বানাই তাহলে 1 চামচ দিতাম। এইরকম চামচে উঁচু করে আমি 2 চামচ বেকিং পাউডার দেবো এতে। আমি 1 কিলো ময়দা দিয়ে নান বানাবো, সেই জন্য 2 চামচ নিলাম। আর যদি হাফ কিলো দিতাম 1 চামচ দিতাম। আর এর মধ্যে খাবার সোডা দেবো 1 চামচ। এটা খাবার সোডা আছে, এটা আমি 1 চামচ নিয়ে নেব। এটা 1 চামচ নিয়ে নেব। তারপরে এটা এইভাবে একটু এরকম করে রেখে দেবো, তাহলে পুরো ফুলে উঠবে। এটা ইস্ট ছাড়াই আমি নানপুরি বানাচ্ছি। এইভাবে বানিয়ে নেবেন, ইস্টের প্রয়োজন হবে না। ইস্ট একটু গন্ধ করে, আর এটাতে কোনো গন্ধ হবে না। এরকম একটু মেখে নিলে পুরো ফুলে উঠবে। এই যে পুরো ফেনা ফেনা হয়ে গেছে আমার। এরপরে এইটাতে ময়দাটা দিয়ে মেখে নেব। এরপরে আমি ময়দাটা দিয়ে নেব। আমি এতে 1 কিলো ময়দা দেব। আমি এইটাতে মেপে নেব। এটাতে 4 কৌটা দিলেই আমার 1 পোয়া হবে, 1 কিলো হবে আর কি। 4 পোয়া যদি দিই আমার 1 কিলো হয়ে যাবে। এটাতে আমি 4 পোয়া দিয়ে নেব। এটাতে আমার 1 কিলোই ময়দা আছে, তাও আপনাদের বোঝার সুবিধার্থে আমি মেপে দেখিয়ে দিলাম। এরপরে এটা আমি মেখে নেব ভালো করে হাত দিয়ে। তেলটা পরে দেব। এইভাবে ভালো করে মেখে নেব। এইভাবে আমি মেখে নেবো। এটা ময়দাটা এরকম করে টাইট হয়ে আসবে, হাতে লেগে যাবে, কিন্তু হাত থেকে যখন ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে এটা মাখাটা আমার হয়ে গেছে। এরকম লেগে যাবে। এরপর আমি একটু তেল দেবো ওর মধ্যে। আমি একটু করে তেল দেবো। এইভাবে মেখে নিতে হবে। এরকম মাখতে মাখতে পুরো এরকম হয়ে যাবে, ছেড়ে যাবে, আর এই জায়গার মধ্যে লেগে থাকবে না। এইভাবে মেখে নিতে হবে ডলে ডলে।
মাখাটা যত ভালো হবে নানপুরিগুলো তত ভালো ফুলবে। এরকম করে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সহজ এইটা, আর খেতেও খুব ভালো লাগবে। আমার এটা মাখানো হয়ে গেছে। এইভাবে আপনারাও মেখে নেবেন, এরকম যেমন একটু নরম নরম থাকে। খুব শক্ত করে যদি মাখাটা হয়ে যায় তাহলে নানপুরিগুলো শক্ত হয়ে যাবে। একটু নরম করে মাখতে হয়, তাহলে নানপুরিটাও খুব সফট হবে এবং নরম থাকবে, খেতে ভালো লাগবে আর প্রতিটা ফুলে যাবে ভাজার সময়। আর পুরো ভিতরটা স্পঞ্জের মতো হবে, পাউরুটির মতো। এইভাবে বানিয়ে আপনারাও খাবেন। এরকম করে মেখে নেবেন যেমন একটু নরম থাকে। তারপরে আমার এটা 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। এটা আমি একটা আলাদা পাত্র নিয়েছি, এটার মধ্যে একটু তেল বুলিয়ে দিলাম, তেল মাখিয়ে এর মধ্যে রেখে দেবো। এরপরে এর উপরটা থেকে একটু তেল দিয়ে দেবো যাতে না উপরটা শুকিয়ে যায়। এরকম উপরটা থেকে একটু তেল মাখিয়ে রেখে দিলাম। এরকম এটা ইস্ট দিয়েও বানানো যায়। আমি আজকে আপনাদের বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে বানিয়ে দেখালাম, দই দিয়ে, আর একদিন ইস্ট দিয়ে বানিয়ে দেখাবো কীরকম করে বানাবো। ইস্টের একটু গন্ধ থাকে, তো এটার কোনো গন্ধ লাগবে না, এটা খেতে বেশি ভালো লাগে। এরপরে এটা আমি 2 ঘন্টার জন্য রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে। আপনারা বেশিক্ষণ টাইমও রাখতে পারেন। আমি 2 ঘন্টা পরে ফিরে এলাম। এই দেখুন আমার কতটা ফুলে গেছে। আমি এইটাই চেঞ্জ করে নিয়েছিলাম। এরপর আমি এইগুলো লেচি বানিয়ে নেবো। এই দেখুন কীরকম হয়েছে আমার, একবার পুরো স্পঞ্জের মতো। এবারে এগুলো আমি লেচি বানিয়ে একে একে বেলে নেবো, তারপরে ভেজে নেব। একটু তেল হাতে নিয়ে, এখানে আমি তেল নিয়েছি একটু, তেলটা হাতে এভাবে নিয়ে, তাহলে হাতের মধ্যে লাগবে না, পুরোটা উঠে যাবে। এটা পুরো এক জায়গায় করে নেব, তারপর লেচিগুলো বানিয়ে নেব। এইটা এইভাবে আমি এক জায়গায় করে নিয়েছি। এবার লেচিগুলো করে নেবো একে একে। লেচিগুলো করে রাখবো না, করে রাখলে পুরোগুলো মিশে যায়। একটা একটা লেচি বানিয়ে নেব, তারপরে পুরো নানগুলো বেলে নেব। এইভাবে গোল গোল করে নেব। আপনাদের ইচ্ছে মতো শেপ দিবেন, আপনারা ছোট করলে ছোট নেবেন আর বড় করলে বড় মতো নেবেন। আমি এই সাইজটা করলাম। তারপরে একটু তেল লাগিয়ে নিতে হবে, এভাবে তেলের মধ্যে দিয়ে হাত দিয়ে একটু এভাবে ইয়ে করে নেবো, তারপরে বেলবো। এগুলো একটু মোটা মোটা বেলতে হয়, লুচির মতন খুব পাতলা নয়। ওইটা প্রথমেরটা আমার তো গোল হলো না, এবার একটা গোল করে বেলবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে একদিক থেকে। এইভাবে বেলে নেব। এগুলো বেশিক্ষণ বেলে রাখা যায় না, তাহলে পুরো ছোট হয়ে যায়। আমি কয়েকটা বেলে নেব, তারপর ভেজে নেব। একটু এইভাবে করে নেব তেল দিয়ে হাতে করে, তারপরে বেলে নেব। এরকম মোটা থাকবে, খুব একটা পাতলা হবে না, এরকম থাকবে প্রতিটা।
এই প্রথমেরগুলো আমার এতটা গোল হলো না, এবার প্রতিটাই গোল হচ্ছে। এইভাবে বেলে নেবো, তারপরে একটা একটা করে বেলে নেবো আর একদিকে ভেজে নেবো। বেলে রাখলে এগুলো পুরো ছোট হয়ে যায়, আমার এইগুলো ঠিক করে বেলা হয়নি। আমি এই যে এরকম গোল গোল করে লেচিগুলো বানিয়ে নিচ্ছি এই সাইজের করে। আপনারা এর থেকে ছোট বড় নিজেদের ইচ্ছা মতো করতে পারেন। আর আমি আগে একটা বেলে নিয়েছি আর এখানে কতগুলো লেচি বানিয়ে রেখেছি, তারপরে একে একে আমি সবগুলো বেলে নেব। এইগুলো বেশিক্ষণ বেলে রাখা যায় না, বেলে রাখলে ছোট হয়ে যায়, আর একটু মোটা করে বেলতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম করে মেলবে। একদিকে বেলতে হবে আর একদিকে ভেজে নিতে হবে। এরকম করে প্রতিটা বেলে নেব আমি, তারপরে একদিকে বেলে নেব আর একদিকে কড়াইয়ে তেল বসিয়েছি, ভেজে নেব। এইখানে আমার কড়াইয়ের তেলটা গরম হয়েছে কিনা আগে দেখে নেব। আগে একটু ছোটো মতো এরকম দিয়ে দেখে নেবো, তেলটা গরম হলে প্রতিটা দিয়ে দেবো। তেলটা এখনও ঠিক করে গরম হয়নি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো। এরকম মোটা করে বেলতে হবে, সাইডগুলো এরকম মোটা থাকবে, খুব বেশি পাতলা করা চলবে না। আর এগুলো যেহেতু নরম সেই জন্য বেলে রাখা যাবে না, একটা একটা বেলতে হবে আর একদিকে ভেজে নিতে হবে। এইভাবে দেখুন, এরকম প্রতিটা নান বলের মতন পুরো ফুলে যাবে। এরকম ফুলে যাবে, একদিকে একটা একটা ভাজতে হবে আর একদিকে ভেজে নিতে হবে বেলে বেলে। এরকম প্রতিটাই ফুলে যাবে। আমি আর একটা ভেজে দিলাম। এইভাবে এই দেখুন বন্ধুরা, এরকম প্রতিটা নান আমার বলের মতন ফুলে যাবে, পুরো ফুলে ফেটে যাবে। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। এরকম করে লেচিগুলো প্রতিটা লেচিয়ে আমি এরকম করে গোল করে নেবো ভালো করে। যত ভালো করে গোল করব তাহলে বেলাটা বেশি গোল হবে, আর লেচিটা গোল না হলে বেলাটা বেঁকে যাচ্ছে। এরকমভাবে গোল করে বেলে নিতে হবে। এইভাবে পুরো পুরো নানগুলো আমি বেলে বেলে ভেজে নেবো, একদিকে বেলে নেবো আর একদিকে ভেজে নেবো। আর এরকম পুরোটা ফুলে যাবে, যেমন দেখালাম আপনাদের। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন, দেখবেন আপনাদেরও সব ঠিক হবে। সবারই এরকম ফুলে যাবে নানগুলো, এরকম হবে পুরো। এরকম করে এরকম মোটাটা রাখতে হবে। নানগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, সব নানগুলো আমার ফুলেছে। এইভাবে প্রতিটা বানিয়ে নেবেন, এইভাবে বানাবেন, দেখবেন সবারই এইরকমই হবে ভালো, আর সবগুলোই ফুলে যাবে।